This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার জেইউপির নেতা হুমায়ুন কবির তিনি বলছেন 30শে জানুয়ারি পর্যন্ত তার দরজা এই জোটের জন্য খোলা আছে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ, মিম সব দলকে তিনি স্বাগত জানাচ্ছেন। তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, বিজেপিকে যারা ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, মিম ওপেন আসুক। 294 সিটে সিট শেয়ারিং ভদ্রতা রেখে আমরা লড়তে চাই। আগামী দিনে আমার স্থির বিশ্বাস বাংলার মানুষ এই চোরের সরকার, তুলাবাজের সরকার, মিথ্যাচারের সরকারের থেকে পরিত্রাণ চাইছে। নিশ্চয়ই আগামী দিনে নতুন ভাবে একটি সরকারে আমরা আসতে পারবো, এটা আমার বিশ্বাস। যদি কেউ না আসে, 30শে জানুয়ারি পর্যন্ত খোলা, কংগ্রেসের জন্য খোলা, সিপিএম এর জন্য খোলা, আইএসএফ এর জন্য খোলা, মিমের জন্য। উল্টোডাঙ্গায় পথ দুর্ঘটনা, পথচারীকে পিষে দিল গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু পথচারীর। উল্টোডাঙ্গার হাটকো মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। কাকুরগাছির দিক থেকে একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুটিতে ধাক্কা মারে, তারপরে পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ওই পথচারীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় স্কুটি চালককে আরজি করে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটিকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিকে ধাক্কা গাড়ি পথচারীকে পিষ্ট করে দেয়। উল্টোডাঙ্গার হাটকো মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। কাকুরগাছির দিক থেকে একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুটিতে ধাক্কা মারে, তারপরেই পথচারীকে ধাক্কা। ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। স্কুটির যিনি চালক তাকে আরজি করে ভর্তি করা হয়েছে। গাড়িটিকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। থেকে আসলো, ধাম করে মারলো। সামনে একটা স্কুটি ছিল, একটা লোক দাঁড়িয়ে ছিল, চা খাচ্ছিল, লোকটাকে মারলো। লোকটা ওখানে স্পটেড হয়ে গেছে। বেশ কয়েকটি বাইককে আপনাকে তো ধাক্কা মেরেছে গাড়িটি? আমাকে ধাক্কা মেরেছে, আমাকে এখানে লেগেছে, পায়ে লেগেছে, এই জায়গায় উনি আর বেঁচে নেই। উনি কি করছিলেন? রাস্তায় যাচ্ছিলেন, দাঁড়িয়ে চা খাচ্ছিলেন, সে সময় মেরেছে। পরপর কটা গাড়িকে বাইককে মেরেছে তো ধাক্কা, বাইক এবং স্কুটিকে, বাইকের স্কুটিকে। ভোটের আগে ভেঙে গেল আরো একটা পুরো বোর্ড। কৃষ্ণনগর হলদিবাড়ির পর এবার খড়গপুর পুরসভার বোর্ড ভাঙল। পুরসভার দায়িত্বে মহকুমা শাসক। বেহাল পুরো পরিষেবার জন্য ভাঙা হয়েছে পুরো বোর্ড। পুরো পরিষেবা নিয়ে শোকজের মুখে পড়েছিল পুরসভা। 31শে ডিসেম্বর খড়গপুর পুরসভাকে নোটিশ দেয় রাজ্য সরকার। শোকজের উত্তরও দিয়েছিল পুরসভা। জবাবে সন্তুষ্ট না হয়েই পুরো বোর্ড ভাঙার নির্দেশ দেয় পুর ও নগর উন্নয়ন দপ্তর। পৌরসভা কোনো দুর্নীতি করার জায়গা কোথায়? এখানে ই টেন্ডার আছে, দুর্নীতি কোথা থেকে হবে? আগে যখন ই টেন্ডার ছিল তখন প্রচুর দুর্নীতি হয়েছে, সেটাই বলতে পারি। সেটাকে যদি এখনো ধরে থাকে তাহলে বলা মুশকিল। কালো জলের এটা 2016 থেকেই 16-17 থেকেই কালো জলটা আসছে। আমরা এখন অনেকটাই পরিষ্কার করেছি, আস্তে আস্তে। আমাদের শহর থেকে নাগরিকদের অভিযোগ সরকারের কাছে পৌঁছেছিল। সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে সরকার পৌরসভার কাছে জানতে চেয়েছিল পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে। পৌরসভা তার উত্তর দিয়েছিল পৌরসভা। আমার মনে হয় সরকার সেই উত্তরে সন্তুষ্ট হতে পারেনি, তাই প্রশাসক বসিয়েছে। যেহেতু নাগরিক পরিষেবাটা বহু মানুষের সমস্যার সঙ্গে যুক্ত, সেটা দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জায়গায় কোথাও আমাদের দুর্বলতা রয়েছে বা কাজের ক্ষেত্রে হয়তো যতটা আমাদের দায়িত্বশীল হওয়া উচিত আমরা হয়তো হতে পারিনি, এই বিষয়গুলো থাকে স্থানীয় স্তরে। তো সেই জায়গায় খুব গুরুত্ব দিতে হয়, দায়িত্ব সহকারে এগিয়ে আসা উচিত ছিল সরকারের কথাগুলোকে গুরুত্ব দিয়ে সমাধান করার জন্য। হয়তো কোথাও সেটা আমাদের পৌরসভা করতে পারেনি। শনি আর রবিবার শিয়ালদা শাখায় বাতিল হচ্ছে একাধিক ট্রেন। কাকুরগাছি বালিগঞ্জের মাঝে ব্রিজের গার্ডার সেটা বদল করা হবে। রেল ব্রিজের কাজের জন্য বন্ধ থাকবে ট্রেন চলাচল। বাতিল করা হচ্ছে এই শাখায় বজবজ, ব্যারাকপুর, নৈহাটি এই ট্রেনগুলো। ঘুরপথে চালানো হবে একাধিক লোকাল ট্রেন। শনিবার রাত 10টা থেকে শুরু হবে রেল ব্রিজের কাজ, চলবে রবিবার রাত 9টা পর্যন্ত। ক্যানিং বারাসাত লোকাল আপ
এটা চলবে না। নৈহাটি মাঝেরহাট ডাউন লোকাল চলবে না, বাতিল করা হয়েছে। শনি রবিবার চলবে না। নৈহাটি মাঝেরহাট লোকাল চলবে না। মাঝেরহাট রানাঘাট আপ এবং ডাউন দুটো ট্রেনই বাতিল, এই শাখায় চলবে না। বজবজ শিয়ালদা লোকাল সেটাও বাতিল করা হয়েছে। মাঝেরহাট হাসনাবাদ যাতায়াতের লোকাল ট্রেন সেটাও বন্ধ। ব্রিজের গার্ডও চেঞ্জ করা হবে, সেজন্যেই এই শাখায় এই ট্রেনগুলো চালানো হবে না।